শেরপুরে অসময়ের বৃষ্টিতে দিশেহারা কৃষক, আমন ধান ও সবজির ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, আমাদেরকে জানাবেন আপনাদের ওখানকার বর্তমান কি অবস্থা? নাফিসা, গত 3 দিন ধরে যে এই অসময়ের বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু শেরপুরে আমন এবং সবজি ক্ষেতের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি একটু বলি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত এই বৃষ্টিতে, টানা 3 দিনের বৃষ্টিতে 30 হেক্টর আমন ধানের আবাদ হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 25 হেক্টর শাকসবজি এবং আলুর আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা যেটি সরেজমিনে ঘুরে দেখতে পেয়েছি যে আসলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ যেটি, সেটি কিন্তু আরও একটু বেশি হবে। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই এখন পর্যন্ত বেশ কিছু ধান পানির, এই বৃষ্টির পানির নিচে নিমজ্জিত রয়েছে, যেগুলো কিন্তু আসলে আর ফলন হবে না বলে তারা আমাকে জানাচ্ছেন। এছাড়া আর বেশ কিছু ধান হেলে পড়ার কারণে কিন্তু এই ফলন অনেক কমে যাবে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা এই যে পরিমাণটা 55 হেক্টর যে জমি, সেটির প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন এবং তারা পরবর্তীতে তালিকা তৈরি করবেন এবং তালিকা তৈরি করে যদি সামনে কোনো প্রণোদনা আসে, সেই প্রণোদনায় এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তবে আমরা কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের কৃষি বিভাগ থেকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা পান না এবং এই যে বৃষ্টির পাশাপাশি তাদের এই আমন ধানে কিন্তু মোটামুটি কিছু কারেন্ট এবং মাজরা পোকার আক্রমণ হয়েছে বলে তারা আমাদের জানাচ্ছেন এবং এই কারণে কিন্তু তারা আবাদে বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে বলে তারা আমাদের জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই বৃষ্টি এবং পোকা আক্রমণের ক্ষয়ক্ষতির তথ্য। নাফিসা। জুবাইদুল, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।